নমস্কার, আমি রিমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের রান্না নিরামিষি ডালের বড়ার তরকারি। আমাদের মতন কম বেশি সবার বাড়িতে একটাই সমস্যা, নিরামিষের দিন কী এমন রান্না করি যেটা দিয়ে সবাই খুশিতে ভাত খায়। তো আপনারা বাড়িতে এই রান্নাটা ট্রাই করতে পারেন। ডালের বড়ার তরকারি রান্না করার জন্য যে কোনো ডাল নেওয়া যেতে পারে। আমি এখানে মটর ডাল নিয়েছি। ডালের বড়া তৈরি করার জন্য ডালটা আগে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। দরকার পড়লে আপনারা আগের দিন রাত্রে থেকে ভিজিয়ে রাখতে পারেন। 3 ঘন্টা ভেজানোর পর ডালটা ভালো করে আমরা ধুয়ে নেব 3 থেকে 4 বার। ডালটা সুন্দর ভিজেও গেছে। এবার ডালটাকে আমরা বেটে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও বাটতে পারেন। মিক্সিতে ডালটা দিয়ে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে এটাকে বেটে নেব। বাটা হয়ে গেছে। পেস্টটা যেন খুব সুন্দরভাবে বাটা হয় সেই দিকে নজর রাখবেন। এইবার ডাল বাটাটা একটা পাত্রে নিয়ে তার মধ্যে অল্প করে লবণ দেব। মাথায় রাখবেন আমরা কিন্তু ঝোলের মধ্যেও লবণ দেব। তার মধ্যে হলুদ দেব আর দেব কালো জিরে। এইগুলো দিয়ে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ডালটা ফেটাবেন তত বড়াগুলো সুন্দর হবে। ডালটা ফেটানো হয়ে গেলে দেখবেন ডালটা ভাপতে শুরু করেছে, তার মানে বুঝবেন আপনার ডাল ফেটানোটা পারফেক্ট হয়েছে। এবার এগুলোকে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে ভেজে নেব। আমি এই রান্নাটা সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে বড়াগুলো তেলের মধ্যে ছাড়তে শুরু করব। বড়াটা ভাজার সময় তেলটা মিডিয়াম হিটে রাখবেন। গ্যাসের ফ্লেম বেশি জোরে দিলে বড়াগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে। এরকমভাবে একটা একটা করে দিয়ে খুব সাবধানে বড়াগুলো ভেজে নেবেন। একটু সময় সাপেক্ষর কাজ, এটা ধৈর্য ধরে করতে হবে। একবারে বেশি বড়া দেবেন না, তাহলে বড়াগুলো একটার সাথে একটা জোড়া লেগে যাবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেবেন। বড়াটা ভাজা কমপ্লিট। এগুলো এবার তেল থেকে তুলে নেব। আপনারা চাইলে বড়াগুলো এমনি শুধু শুধুই খেতে পারেন, গরম ভাতে খেতে খুব ভালো লাগে এগুলো। একবার বড়া ভাজা হয়ে গেছে। এবার আমরা আর একবার তেলের মধ্যে বড়াগুলো আস্তে আস্তে দিয়ে ভেজে ফেলব। এইভাবে সব বড়াগুলো আমরা ভেজে নেব। আমাদের বড়া ভাজা কমপ্লিট। এবার তেল থেকে তুলে নেব। এইভাবে সব বড়াগুলো ভেজে নিয়েছি। এইবার কড়াইতে ওই তেলের মধ্যেই ছোট করে কেটে রাখা কিছু আলু দেব। আপনারা চাইলে আলু না দিতেও পারেন। আলুগুলো তেলে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াই থেকে আলুগুলো তুলে নেব। এবার আমরা তরকারি করার জন্য একটা পেস্ট বানিয়ে নেব।
এর জন্য এখানে ছোট সাইজের 2টো টমেটো নিতে হবে, 2টো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। এইবার ওই তেলেই আর একটু তেল দিয়ে গোটা মশলা ফোড়ন দেব, যেমন 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2টো দারচিনি, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এটা দিয়ে ভালো করে গরম হয়ে গেলে তে দেব গোটা জিরে। ফোড়নটা ভালো করে হয়ে গেলে এতে টমেটোর পেস্টটা দিয়ে দেব। টমেটোর পেস্টটা দিয়ে 2 থেকে 3 মিনিট এটা ভালো করে কষিয়ে নেব। তারপর এতে দেব সব গুঁড়ো মশলাগুলো, হলুদ, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল হয় না। এটা দিয়ে 2 থেকে 3 মিনিট আরো ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিরামিষ রান্নার টেস্টটা বজায় রাখার জন্য আমরা এতে হাফ চামচ চিনি দেব। দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। তেল ছাড়লে এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আরো 2 মিনিট কষিয়ে নেব। আমাদের মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমরা গরম জল দেব। গরম জল দিলে তরকারির স্বাদ আর রং দুটো বজায় থাকে। আপনারা চাইলে এমনি জলও দিতে পারেন। জলটা একটু বেশিই দেবো, কারণ বড়াগুলো আস্তে আস্তে সব জল টেনে নেবে। আপনারা যারা ভাতের সঙ্গে খেতে চান সেটা তার জন্য একটু জলটা বেশিই দিতে হবে। আর যারা রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে চান তারা জলটা একটু কমও দিতে পারেন। ঝোলটা ফুটে ভালো ঘন হয়ে গেলে ভাজা বড়াগুলো দিয়ে দেবো। মাথায় রাখবেন, বড়াগুলো কিন্তু আমরা খুব বেশিক্ষণ ফোটাবো না, তাহলে বড়াগুলো কিন্তু ভেঙে যাবে। 1.5 থেকে 2 মিনিট বড়াগুলো ফুটবে ঝোলে। আমাদের রান্না প্রায় কমপ্লিট। এবার একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে নেব। তারপর দেব ধনে পাতা। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর সব শেষে 1 চামচ ঘি দিয়ে গ্যাস বন্ধ করে দেব। ব্যাস হয়ে গেল ডালের বড়ার তরকারি। গরম গরম ভাতে পরিবেশন করুন। এটা চাইলে রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারেন। আশা করছি আজকের রান্নাটা আপনাদের পছন্দ হয়েছে। এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো।
আজকের রান্নাটা পছন্দ হলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে।